إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة وقال سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم إن الإيمان ليخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী বিখ্যাত আমের শহর চাঁপাইনবাবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নাখরাজপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদে আজকে ইসলামিক সেমিনার বাদ মাগরিব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন একটি অনুষ্ঠানে আমি এবং আপনারা সকলে অংশ নিতে পেরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের সেমিনারের আলোচ্য বিষয় কিভাবে আমাদের হারিয়ে যাওয়া ঈমানকে জাগরণ সৃষ্টি করব। একজন মুমিনের সবচেয়ে দামি সম্পদ হল ঈমান। যদি ঈমান হারিয়ে যায় তাহলে তার মুমিন দাবি আর থাকে না। ঈমান হারিয়ে যায়, ঈমান দুর্বল হলে তার দিন পালনের শক্তিও দুর্বল হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা থেকে বঞ্চিত হতে হয়। বর্তমান প্রেক্ষিতে আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে আমরা ঈমানদার বটে, তো ঈমানের প্রকৃত স্বাদ, ঈমানের প্রকৃত রূহ থেকে আমরা বঞ্চিত। দিন দিন আমাদের ঈমানটা এমনভাবে নড়বড়ে হচ্ছে, এমনভাবে দুর্বল হয়ে যাচ্ছে, যেখানে ঈমানের স্তরগুলো সম্পর্কে পূর্ণ বিশ্বাস না থাকার কারণেই জাগতিক দুনিয়াবি বিষয়ের সাথে আমরা বেশি অতপ্রতভাবে জড়িয়ে পড়েছি। সত্যিকার অর্থে ঈমান কি? ঈমান কাকে বলে? ঈমান হলো 6টি আরকান ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। ঈমান 6টি আরকান রয়েছে, ওই 6টিকে বলা হয় আরকানুল ঈমান। যেই কথাগুলো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষ আয়াত তিনি বলেছেন, আমান রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। অর্থাৎ ঈমানের 6টি ভিত্তি হলো: 1, আল্লাহর প্রতি বিশ্বাস করা; 2, নবী রাসূল যতগুলো আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সকল নবী রাসূল আল্লাহর প্রেরিত বিশেষ বান্দা, সেই নবী রাসূলগণকে বিশ্বাস করা; সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করা; সমস্ত ফেরেশতাগণ, সকল ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখা; পরকাল দিবসের বিশ্বাস রাখা; ভাগ্যের ভালো মন্দর বিশ্বাস রাখা। পূর্ণাঙ্গ বিশ্বাস রাখা, সত্যায়ন করা, এর উপরে অবিচল থাকা, এই 6টি ভিত্তির নাম হল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসে আছেন, জিবরিল আমিন এসে ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। আখবিরনি আনিল ইসলাম, নবী আমাকে ইসলাম সম্পর্কে ধারণা দিন। তখন তিনি ইসলামের সংজ্ঞায় বলেছিলেন যেটি ইসলামের 5টি ভিত্তির কথা: আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ইসলামের 5টি ভিত্তিকে
মানা, চেনা ও সে অনুযায়ী আমল করা হলো ইসলাম। এরপরে তিনি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন। তিনি জবাব দিয়েছিলেন, এই 6টি ভিত্তিকে নিয়েই ঈমান বলা হয়। এরপরে জিবরিল আমিন তৃতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো কি ইহসান। ইহসান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহ তাআলাকে তুমি দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি আগ্রহ, কি ঈমানী শক্তি, কি তাকওয়া নিয়ে আপনি ইবাদত করবেন, যেখানে দুনিয়ার কোনো ওয়াসওয়াসা আপনাকে দুর্বল করবে না। আপনি মহান আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছেন এবং যেন রবকে দেখতে পাচ্ছেন। যদি এটা দেখতে সম্ভব না হয়, কোনো কারণে যদি মিস্টেক হয়, তাহলে এতটুকু ঈমান থাকবে, আমার আল্লাহ আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এই সাহস নিয়ে যদি ইবাদত করা হয়, তাহলে আমাদের ঈমানের শক্তি কত সুদৃঢ় হতে হবে। তার মানে এটা যদি আমরা পালন করি, ইহসানকে যদি বুঝতে পারি, তাহলে ঈমান ইসলামের পূর্ণাঙ্গ রূহ আত্মা খুঁজে পাবো। সেই হাদিস লম্বা হাদিস, এই হাদিস থেকে বলা হাদিসে জিবরিল হিসেবে পরিচিত। হাদিসে আরবাইনের প্রথম 2 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিতে শুরুতে হাদিসটি এসেছে। তাহলে আসুন যে ঈমানকে নিয়ে আমাদের কথা বলতে হবে। ঈমান আমাদের যাতে করে সুদৃঢ় থাকে, ঈমানী পাওয়ারটা যেন তার পরিচিত শক্তি নিয়ে জেগে থাকতে পারে, এই জন্য ঈমানী বিষয় নিয়ে মাঝে মধ্যে আলোচনা হওয়া দরকার। কারণ ঈমান যদি ঠিক না থাকে, তাহলে আমার আমল করে, দিন পালন করে কোনো লাভ হবে না। ওই ফাঁকা কলসে পানি আপনি ভর্তি করতে থাকলেন, আর তার নিচ দিয়ে ছিদ্র থাকার কারণে পানি পড়ে গেল, তাহলে পানি জমা হবে না। আপনি আমল করলেন বটে, কিন্তু ঈমান নেই, আর থাকলেও দুর্বল, ওই শক্তি ওই দুর্বল দিয়ে লাভ হবে না। এই জন্য আমাদের ঈমানকে মাঝে মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুস্তাদরাক হাকিম কিতাবে গুরুত্বপূর্ণ একটি হাদিস, প্রথম খণ্ডে 4র্থ পৃষ্ঠায়, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলছেন যে, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম, নিশ্চয় ঈমান মানুষের দেহের মাঝে থাকবে, তার অন্তর্বিশ্বাসে থাকবে। এই ঈমানটা পুরাতন হয়ে যায়। কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। কামা ইয়াখলাকুস সাওব, যেমন ভাবে নতুন পোশাক ব্যবহার করতে করতে কি হয়? পুরাতন হয়ে যায়। আমাদের ঈমানগুলো কিন্তু তাজা ঈমান আপডেট করে, কখনো বাড়ে কখনো কমে। তো নবীজি বলছেন, ফাসআলুল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তোমরা আল্লাহকে যে দোয়া করো, আল্লাহ তাআলা যেন তোমাদের মাঝে ঈমানগুলোকে আপডেট করে দেন। সুবহানাল্লাহ। তাই নাসআলুল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের ঈমানকে যেন পূর্ণাঙ্গ করেন, এই ঈমানকে যেন নবায়ন করে দেন। আল্লাহুম্মা আমিন। এবার বাস্তবিক অর্থে ঈমান কাকে বলে? ভিত্তিগত ঈমান বললাম 6টি। ঈমানের সংজ্ঞায় ইমামদের মধ্যে আকীদাবিদগণ বিভিন্ন মন্তব্য করেছেন। সলিড গ্রহণযোগ্য যে সংজ্ঞা, সেটি খুব জানা জরুরি। 3টি বিষয়ের সমন্বয় ঈমান চিনতে হবে। কয়টি? 3টা। ভালো করে বুঝি। এক হচ্ছে কি? অন্তরে বিশ্বাস, অন্তরে দৃঢ় বিশ্বাস। 2, ইকরারুল লিসান, মুখে স্বীকৃতি। দৃঢ় বিশ্বাস করলেন আমি আল্লাহকে বিশ্বাস করি, ঈমানের 6টি বিষয়কে পূর্ণাঙ্গ বিশ্বাস অন্তর দিয়ে করি। মুখেও বলছেন আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি মুমিন, আমি সালাত আদায়কারী, আমি কুরবানি সম্পূর্ণকারী, হজ আদায়কারী, ইত্যাদি ইত্যাদি। মুখেও বলছেন।
অন্তর্মুখ, আরেকটি হলো কি বাস্তবে আমলে পরিণত করা। বাস্তবে আমলে পরিণত করা, তাহলে কয়টি পেলাম? অন্তরে দৃঢ় বিশ্বাস, মুখে স্বীকৃতি, আর অঙ্গ প্রত্যঙ্গ দেহে আমার বহিঃপ্রকাশ করাতে হবে আমলের দ্বারা। এই তিনটা ভিত্তির নাম হচ্ছে ঈমান। আমরা অনেকে মনে করি যে বলি থাকে এরকম, আমার ঈমান ঠিক আছে, হ্যাঁ লোকটার মন সাচ্চা, খুবই ক্লিয়ার একজন মানুষ, ভিতরে আসলে উল্টো পাল্টা চিন্তা নাই, সে লোকটা আসলে নীতিবান, সামাজিকভাবে দেখতে পাই। কিন্তু নীতিবান লোকটা মুখেও বলে যে আমি ইমানদার, তাহলে বিশ্বাসও ঠিক আছে, মুখটাও ঠিক আছে, কিন্তু আমল তার নাই। ইমানের বহিঃপ্রকাশ কি? তাকে সালাত আদায় করতে হবে, তাকে সওম রাখতে হবে, তাকে যাকাত দিতে হবে, তাকে ইমানের শাখা প্রশাখা মানতে হবে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরাতে হবে, ভালো কথা বলতে হবে। মানে এক কথায় যত ইমানি কাজ রয়েছে সবগুলোই তাকে করতে হবে, কিন্তু সে করে না। তাহলে হবে একটা ত্রিভুজ, দুইটা কোণ ঠিক আছে, একটা কোণ নাই, তাকে ত্রিভুজ বলা যাবে? দুইটা পুল দিয়ে কখনোই পূর্ণাঙ্গ হবে না। এই জন্য আমার আপনার শুধু মুখে দাবি নয়, আপনাকে মুখে যেমন বলবো, অন্তরে বিশ্বাস করব, কাজে বাস্তবায়ন করব, তাহলে ঈমানদার। এই ধরনের মানুষ সমাজে সংখ্যা বেশি, যে মুখে দাবি করবে, অন্তরে বিশ্বাস আমি ঈমানদার। আর এই চেতনায় যারা বিশ্বাসী, এদেরকেই মূলত নেফাকের রোগে আক্রান্ত করে। কিছু বললাম, নেফাক মুনাফিকি রোগে তাকে গ্রাস করে। কারণ মুনাফিকরা বলেছিল যখন মুমিনদের সাথে মিশে বলে আমরা তোমাদের সাথে রয়েছি, যখন মুমিনদের সঙ্গ ছেড়ে যায় তখন ওই পাড়াতে যে বলে আমরা প্রকৃতপক্ষে মুমিনদেরকে ঠাট্টা করতাম, আসলে তো ঈমানদার নই আমরা। যদি সত্যিকার ইমানের দাবিদার হতো, ওই স্বচ্ছ মনের মানুষটা কখনো সালাত ত্যাগ করতো না, কখনো দিন কায়েমের কাজে কখনো পিছপা হতেন না। দল মত চিন্তা চেতনা সবার একটা টার্গেট থাকে কি? ঈমান জাগরণ করা, ঈমানি চেতনা সমাজে, পরিবারে, সর্বস্তরে এই ঈমানি তাওহীদি চেতনাকে উড্ডয়ন করা, প্রতিষ্ঠা করা। তাই ঈমানের এই বিষয়গুলো আমাদের খুবই জানা দরকার। এই ঈমান বাড়ে এবং কমে, এটা মোবাইলের চার্জারের মতো, চার্জ কমে বাড়ে, চার্জ যখন দিবেন তখন বাড়বে, যখন দিবেন না কমে যাবে। তার মানে আমল ঈমানের কাজগুলো যদি করতে থাকি তাহলে আমাদের ঈমানটা বাড়তে থাকবে, তখন আমাদের অসওয়াসা, কুমন্ত্রণা, খারাপ কিছু আমাদেরকে দুর্বল করতে পারবে না। আর যদি আমলগুলো না করি তাহলে আমাদেরকে যত শাহাওয়াত, আত্মপ্রবৃত্তি, কুপ্রবৃত্তি, দুনিয়ার ফিতনা, যাবতীয় ফিতনা আপনাকে দুর্বল করে দেবে। এই জন্য দেখতে পান না, একজন খাঁটি ঈমানদার সত্য হজ করে আসছে, একজন বান্দার ইবাদতের সর্বোচ্চ পর্যায়ে তার আর্থিকভাবে সক্ষম এবং ঈমানি তার একটা সত্য মন রয়েছে, বিধায় কিন্তু সে হজ করেছে। হজ করতে গিয়ে এত টাকা খরচ, শারীরিক শক্তি প্রয়োগ করতে হয়েছে, অর্থ খরচ করতে হয়েছে, 2-1 মাস 3 মাস 6 মাস ভালো চলে, হঠাৎ করে দেখা যায় ওই লোকটা কি যা ছিল তাই হয়েছে, না আগের মতো ফিরে গেল, বিচ্যুতি ঘটল। অনেক মুরব্বী লোককে দেখা যায় খুবই ভালো ইমানদার মানুষ, হঠাৎ করে লোকটা আর মসজিদে দেখা যায় না, ভালো কাজে তাকে পাওয়া যায় না, ওই আগের ব্যবসা বাণিজ্য মানে খারাপ কাজ যত রয়েছে এগুলোর সাথে তাকে মিশতে দেখা যায়। অথচ লোকটা কিন্তু তার পাকা তাজা ঈমান নিয়ে হজ করে আসলো। এটা কেন হয় জানেন? ওই ঈমানটাকে দুর্বল হয়ে যায়। মনে রাখতে হবে, ঈমানকে টিকিয়ে রাখার জন্য সর্বদা
আপনার শত্রুকে চিনতে হবে। আমার শত্রুকে, আপনার শত্রু হচ্ছে চির শত্রু, যার যুদ্ধ পৃথিবীর প্রথম থেকে ঘোষণা, ওপেন যুদ্ধ ঘোষণা আপনার বিপক্ষে। আপনি বসে থাকবেন? আপনার বসে থাকার সুযোগ আছে? মুসলিমদের যুদ্ধ তার আত্মরক্ষার জন্য চলমান। বাস্তবার্থেও যুদ্ধ কিন্তু তাই। ইসলামের প্রত্যেকটা যুদ্ধ, জিহাদ, কাফিরদের লড়াই তাদের ঈমানকে বাঁচানোর জন্য আত্মরক্ষামূলক সংগ্রাম করেছে। এবং সর্বোচ্চ জিহাদ কি? আত্মার জিহাদ। এই মনের উপর জিহাদ যদি আপনি করতে না পারেন, ঈমানকে ধরে রাখতে পারবেন। তাহলে মনকে দুর্বল করে কে? একজন শত্রু আছে, যেই শত্রু প্রত্যেকটা রক্তের সাথে মিশে যেতে পারে। মাজরাত দাম, রক্ত প্রবাহিত হয়, এর সাথে সাথে সে চলতে পারে। সেটা কে বলেন তো? শয়তান, ইবলিস, শয়তান। এই শয়তান যে আমাদের চূড়ান্ত শত্রু, এটা আপনাকে আমাকে প্রথম চিনতে হবে। এই জন্য আত্মা তিন প্রকার। কয় প্রকার? তিন ধরনের মন হয়ে থাকে কাল। একটা হলো সবসময় ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করলে মনটাকে, না আমি বসে থাকবো কেন, ভালো কাজ করি, একটু মসজিদের দিনই কাজে বসি, ভালো কাজ করি। আরেকটা আত্মা হলো এরকম, আপনাকে সবসময় পাপের দিকে নিয়ে যাবে। সবসময় চাইবে মনটাকে, না ভালো কাজ, ওটাই ভালো, ও রেল স্টেশনের পাড়াতে বসবো, সেখানে আড্ডা দিব। আরেকটা মন সবসময় টালমাটাল করে, এদিক না ওদিক, কিন্তু কোনো দিকে যেতে পারছে না, ভাসমান। এই কল্প মানে হচ্ছে কি? পরিবর্তন করা। এই পরিবর্তন, এই অন্তটা পরিবর্তনশীল। এজন্য কিন্তু কল্পকে স্থির রাখার জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বুঝতে পেরেছি? বহুবার নবীজি দোয়া করতেন, কারণ আল্লাহ তাআলা তার চোখের ইশারায়, হাতের দুই আঙ্গুলের মতো আমরা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সৃষ্টিকর্তা বান্দাকে কি করতে পারেন? এদিক ওদিক করে দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে কি চাইতে হবে? আমার যেন ঈমানটা যেন সলিড থাকে। যেভাবে হজ করে আমি পাকা মুসলিম হয়ে আসলাম, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এই পথে আমাকে সুদৃঢ় আমাকে রাখুন, আমিন। এইভাবে আপনাকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা তাআতিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দেখবেন আমাদের দেখা ভালো একটা যুবক, ভালো একটা মুরব্বী, এই যে পরিবর্তন, হঠাৎ তার পরিবর্তন কেন? ওই যে সংগ্রাম করে পারে নাই, শয়তানের কবলে সে দুর্বল হয়েছে। এই জন্য সর্বদা আমাকে তাওহীদ, ঈমানের উপরে টিকে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দুনিয়া এবং আখিরাতে ওই কালিমার উপরে কি স্থির রাখেন। যেই কালিমার কথা, কাশাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমা এমন দামি কালিমা, একটি ভালো গাছের সাথে দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই কালিমা জমিনে সুদৃঢ়ভাবে গাছের মতো, একটা গাছ যেমন তার জড় নিয়ে সুদৃঢ় শক্তভাবে দাঁড়িয়ে থাকে, ডালপালাগুলো আকাশের দিকে ছড়িয়ে যায়, সেই কালিমা, তাওহীদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা। কি বলা হয় এটাকে? সূরা ইব্রাহিম ২৪ নম্বর আয়াত, কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।
এই লা ইলাহা ইল্লাল্লাহকে যত আপনি সুদৃঢ় করতে পারবেন তত আপনি ভালো ফল পাবেন। সব ফলগুলো আপনার দিকে চলে আসবে। গাছটা যত সুদৃঢ় হবে তত তার গাছের ফলগুলো সুন্দর আসবে। গাছে ফল এলো কিন্তু গোড়া যদি দুর্বল হয় ডালমাডাল খাবে না। এই জন্য আমাদের প্রত্যেক মুসলিমকে এই তাওহীদি কালিমার উপরে খুব সুদৃঢ় হতে হবে এবং এই চেষ্টা কিন্তু বিরামহীন ভাবে, গতিহীন, একেবারে সর্ব অবস্থায় গতিশীল থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা আল্লাহর পথে সংগ্রাম করে, মানে কি প্রচুর চেষ্টায় সর্বদা প্রস্তুত, কোনোভাবে যেন আমি দুর্বল না হয়, আমার একটু যদি বাঁকা হই আমি আবার সোজা হয়ে যাব। যারা চেষ্টায় লেগে থাকে আল্লাহ তাআলা তাকে ওই দিনের পথেই কিন্তু তাকে পরিচালিত করে। সুবহানাল্লাহ। 29 নম্বর সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। এটা একটা মূলনীতি আয়াত। এই জন্য আমাদের সর্বোচ্চ উপার্জন হলো ঈমানটাকে সুদৃঢ় রাখা, ঈমানটাকে কোন কাজ করলে ঈমানটা আবার তরতাজা থাকবে, এই ব্যাপারে আমাদের মাঝে মধ্যে কি সেমিনার হওয়া উচিত। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, বিদগ্ধ ইমাম, যিনি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহসে ছাত্র, 751 হিজরিতে মৃত্যুবরণ করেছেন ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন 4 শ্রেণীর মানুষের কল্যাণ 4টি ক্ষেত্রে। যুবকদের কল্যাণ আছে কোথায়? ইলমে। আর মধ্যবয়সী মানুষের কল্যাণ আছে কোথায়? মসজিদে। মহিলাদের কল্যাণ আছে বাড়িতে। আর অপরাধকারী, অন্যায়কারী ব্যক্তির কল্যাণ আছে জেলখানায়। চিন্তা করেন কত দামি কথা। আমাদের বয়স অনেকেরই 40 হয়ে গেছে। সালাফগণ 40 বছর যখন হতেন তখন তারা মসজিদের সাথে এঁটে সেটে লেগে যেতেন। তারা পরকাল নিয়ে ভাবা শুরু করে দিতেন। তারা শ্রেষ্ঠ জীবন মনে করতেন কুতু ইয়াউমুন লিয়াউমিন, একদিনের খাবার আছে মানে যথেষ্ট। 40-এর পর থেকে 40 থেকে তারা চিন্তা করতেন একদিনের খাবার থাকলে যথেষ্ট, পরের দিনে দেখা যাবে। মওজুদ করতে হবে, কোটি কোটি টাকা ইনকামের ধান্দা তারা করতেন না। জ্ঞান বাড়বে 4টি ক্ষেত্রে। ইমাম কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন জ্ঞানী মানুষের পরিচয় 4 ক্ষেত্রে। 1, যদি আপনি মিসওয়াক করেন তাহলে আপনি জ্ঞানী মানুষ বলা হবে। আপনি যদি সব মানুষের সাথে উঠা বসা করেন তাহলে আপনি জ্ঞানী হলেন, চালাক। আপনি যদি ওলামাদের সাথে থাকেন, তাদের সাথে চলাফেরা করেন, তাহলে আপনি জ্ঞানী মানুষ হবেন। এইভাবে আমাদের কি এই হালাকার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে ঈমানটাকে বাড়ানো যায়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবী, তারা সকলে ঈমান কিভাবে বাড়বে এই ব্যাপারে তারা তৎপর থাকতেন। খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বয়ং নিজে তাদের ঈমানের সাথে আমাদের ঈমানের তুলনা হবে না। তাদের নিকট তাদের ঈমান আর আমাদের বর্তমান সময় ঈমান আকাশ পাতাল তফাৎ। তারপরেও তারা বলতেন হালুম্মু নাজদাদ ঈমান, এই আসো আমরা একটু বসি, ঈমানটাকে তাজা করি। আর আমরা বলি কি, এই আসো চায়ের একটা ব্যবস্থা করি, নাকি চা খান। ঈমানের গল্প দিয়ে চা করেন, সমস্যা তো নাই। চা চক্র বলেন, মুড়ি পাটি করেন, আর কালা ঘোনা গোস্তরুটি খান, যাই করেন, ঈমানকে টার্গেট করে কাজ করেন। সম্ভব না? পারবো না আমরা?
সম্ভব ইনশাআল্লাহ। কুম বিনা নাজদাদি ঈমানান, উনি বলতেন ইসলামের দ্বিতীয় খলিফা, এই দাঁড়াও, আসো আমরা একটু ঈমানটাকে তরুতাজা করি। এবার আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহুম্মা জিদনি ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ফিকহান, হে আল্লাহ তুমি আমাদের ঈমানটাকে বাড়িয়ে দাও, আমিন। কে বলতেন এটা? আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের বুঝটাকে আরো বাড়িয়ে দিন, আমিন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু বলতেন, ইজলিসু বিনা নুমিনু সাআহ, এই একটু আসো না, সাআহ মানে 1 আওয়ার, 1 ঘন্টা বা কিছু সময়, আসো বসি আমরা ঈমানটাকে একটু বাড়িয়ে নিই। আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদের কথা বলছে। সাহাবীগণ ঈমানকে তাজা রাখার জন্য তারা সক্রিয় প্রোগ্রামের আয়োজন করতেন। আগের যুগের খলিফাগণ, রাজা বাদশাহগণ, বিশেষ করে উমর ইবনে আব্দুল আজিজ সহ, তারা তাদের রাজ দরবারে এলাকার তার কর্মচারী সকলকে নিয়ে উনি বসে যেতেন, কিছু সময়ের জন্য দিনী বিষয় আলোচনা করতেন, পরকালকে স্মরণ করতেন, বিশেষ করে মরণকে স্মরণ করতেন, চোখ দিয়ে কান্না ঝরাতেন। কাঁদতে হবে আল্লাহর ঘরে, আমাদের ঈমানটা একটু দুর্বল হয়েছে। তারা এইভাবে প্রোগ্রাম করতেন, আল্লাহকে স্মরণ করার জন্য মজলিস করতেন। আর আজকে আমরা ভুলে গেছি, আজকে আমরা দুর্বল হয়েছি। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মিন ফিকহিল আবদি, একজন মানুষ যে জ্ঞানী, ট্যালেন্টেড, বুদ্ধিমান, এটা বোঝা যাবে যদি সে বুঝতে পারে, পর্যালোচনা করে তার ঈমানটা বাড়ছে না কমছে। ভালো করে বুঝেন, আপনি যে জ্ঞানী মানুষ এটার পরিচয় হলো যখন আপনি ক্যালকুলেশন করা শুরু করবেন নিজেকে নিয়ে, আচ্ছা আমার ঈমানটা কি বাড়ছে না কমছে। তাহলে জ্ঞানী মানুষের পরিচয় কিন্তু এটা। কিন্তু দেখুন হাদিসে রয়েছে, ইবনে মাজাহ হাদিস 4259 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আনসারী সাহাবী এসে বললেন, সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আফদাল মুমিন, সর্বশ্রেষ্ঠ মুমিন কে? তিনি বললেন, আহসানুহুম খুলুকা, চরিত্র যার ভালো সে হচ্ছে সেরা মুমিন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান কে? তিনি বললেন, সবচেয়ে চালাক বুদ্ধিমান সেই মুমিন, আকসারুহুম যিকরান লিল মাউত, মৃত্যুকে যে বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে উত্তম প্রস্তুতি নিতে পারে, সেটাই হচ্ছে আসল বুদ্ধিমান। আমরা নিজেকে যে বেশি প্রভাব খাটাতে পারে, যার পিছনে বেশি লোকজন আছে, যার পয়সা বেশি, তাকেই আমরা বেশি মানি, তাকেই মনে করি চালাক মানুষ, খুব হিকমত আছে লোকটা, তার প্রভাব খুব ভালো। তার যদি ঈমান না থাকে, এই ক্ষমতা, এই অর্থের কোনো দাম নাই। এই জন্য আসুন, শেষ জামানে ফিতনার সময় আছে আমরা, কখন কোন দিক থেকে এসে যে কাক যেমন আপনার যে কোনো মুহূর্তে আপনার সুর মেরে আপনার ঈমানটাকে নিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন। আমার নিজের দেখা অনেক ভালো ভালো মানুষকে দেখেছি, ভালো জান্নাতের কাজ করছে, ভালো ভালো কাজ করে, হঠাৎ করে তার পরিবর্তন। অনেক ব্যবসায়ী দেখবেন মানে পরিবর্তন, বিপরীত মুখে ভালো লোক পাওয়া যায়, খারাপ মানুষ দ্রুত পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাকে হিদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আসুন, ঈমানটাকে আমাদের বাড়াতে হবে। কোন কাজ করলে ঈমান বাড়বে, কোন কাজ করলে আমাদের ঈমানটা দুর্বল হয়, সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন,
ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন সুদৃঢ় দ্বীনের পথে মানুষকে প্রতিষ্ঠা করে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, এই তোমরা কি কোরআন স্টাডি করবে না, কি কোরআন পড়বে না, কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তোমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, এই কোরআন নিয়ে গবেষণা করলে, কোরআন পড়াশোনা করলে ঈমানটা কি করবে? বাড়বে। ঈমান বাড়ার প্রথম উপকরণ হচ্ছে কি? শরঈ জ্ঞান নিয়ে আলোচনা করবেন, ইসলামী বিধিবিধান চর্চা করবেন, সেটি কোরআন ও হাদিস। এক্ষেত্রে একটা কথা বলি, শুধু কোরআন, কোরআনের বাণী, কোরআনের মাহফিল, এটি কি বলা ঠিক হবে? ভালো করে বুঝেন। কিন্তু আমাদের সমাজে কোরআনকে সামনে রেখে নিজেদের স্বার্থ হাসিলে চিন্তা করি। কোরআনের কাছে দুর্বল তো আমরা। কোরআন ও সহিহ হাদিস বলতে হবে কি? কোরআন কখনো দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ হতে পারে না দ্বীন পালনের ক্ষেত্রে, দ্বীন জানার ক্ষেত্রে, যেটাকে শরিয়া বলে। ইসলামী শরিয়া ছাড়া একটা দ্বীন পালন করা সম্ভব? কখনোই সম্ভব না। এই জন্য ইসলামী শরিয়া পূর্ণাঙ্গ জানতে হলে হাদিস ছাড়া কখনোই কোরআন দিয়ে সম্ভব না। কোরআন এবং সহিহ হাদিস হতে হবে। যদি কোরআন এবং সহিহ হাদিস দুইটাকে শক্তভাবে ধারণ করি, তাহলে ফাটল ধরবে না আমাদের মধ্যে, আমাদের ঐক্যের বন্ধন সৃষ্টি হবে। এই জন্য বিদায় হজ্জে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী ওয়া সুন্নাত রাসূলিহি। যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে ধারণ করবে, ততদিন তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আজকে মুসলিমদের মধ্যে পথভ্রষ্টতা কেন দেখেন? আমরা বলি হাদিসে অনেক সমস্যা আছে, হাদিস অত বুঝি না, আমরা কোরআন মানি, কোরআন কোরআন, কোরআনের মাহফিল, কোরআনের সাথে আছে আমরা। হাদিস গেল কোথায়? আগে তো অনৈক্য সৃষ্টি করলেন সমাজের মধ্যে, আগেই তো ঝামেলাটা করে দিলেন আপনি। বুঝতে পারেননি বিষয়টা? এই শ্রেণীর যারা আহ্বান জানায়, এরা হচ্ছে আহলে কোরআন দাবি করে। আহলে কোরআন মানে শুধু কোরআন মানি, হাদিস মানি না। যারা এই চেতনায় বিশ্বাসী, এরা হলো হাদিস অস্বীকারী। কি বলা হয় এদেরকে? হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকারী কখনো মুসলমান থাকতে পারে না। যদি আমাদের সমাজে যারা প্রচলিত অর্থে বলি কোরআন কোরআন, তারা যদিও হাদিসটা মানে, কিন্তু হাদিসের প্রচার প্রসারে তাদের চেষ্টা থাকে না। আচ্ছা বলেন, এই বাংলাদেশের একটা বহু অংশ মানুষ আছে, বর্তমানে হাদিস অস্বীকারী একটা সম্প্রদায়ের জন্ম হয়েছে। আর আপনারা যারা মিডিয়ার সাথে আছেন, অনেক ভালো মানুষকে দেখবেন, তারা কোথায় থেকে যে অর্থ পায়, কিভাবে তারা দুর্বল হয়ে হাদিস থেকে তারা কোরআনের দিকে মানুষকে আহ্বান জানায়। আপনি নামাজ পড়বেন, হজ করবেন, সিয়াম রাখবেন, ওযু করবেন, বিয়ে শাদী করবেন, সমাজ, রাষ্ট্র, অর্থ সবকিছু বলেন। কোরআন হচ্ছে একটা মৌলিক মূলনীতি, আর বাস্তবায়নের রূপরেখা হাদিস। হাদিস ছাড়া আপনি এইগুলো একটা উযু যে করবেন, উযু করার কথা বলা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ পদ্ধতিতেও আপনি হাদিস ছাড়া জানতে পারবেন না। এই জন্য হাদিস আপনার মানতেই হবে। হাদিস অস্বীকার করলে আপনার দ্বীন জানা হবে না। এই জন্য ইসলামী জ্ঞান অর্জনের মধ্যে যদি আমরা লেগে থাকি, তাহলে আমাদের ঈমানটা কি থাকবে? তাজা থাকবে। আপনি যদি এগুলো থেকে দূরে থাকেন, কখন যে আপনার বিক্রি হয়ে যাবে ঈমান, আপনি বুঝতেই পারবেন না। 1 নম্বর। 2 নম্বর, ঈমান আপডেট করার 2 নম্বর মূলনীতি হলো আল্লাহর আসমা ও সিফাত নিয়ে গবেষণা করতে হবে। আসমা সিফাত কি? আল্লাহ তাআলা
তাওহীদ বলতে গেলে তিনটা স্তর আছে। তাওহীদের কয়টা প্রকার? তিনটা। এক হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো আল্লাহকে এক রব হিসেবে মেনে নেওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই, আল্লাহ তাআলাকে তার আসমা সিফাত গুলো বিশ্বাস করা, তিনি যেই সব নামগুলো তার আল্লাহর জন্য মানায়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াল গফফার ওয়াস সাত্তার ওয়াল আজিজ। আছে না? সবগুলো আল্লাহ তাআলার কি আসমা সিফাত। আচ্ছা, আল্লাহর একটা নাম হলো কি রাজ্জাক। রাজ্জাক মানে কি জানেন? রিজিক দানকারী। আপনারা যখন এই নামটা নিয়ে গবেষণা করবেন, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আমি ওই আল্লাহকে মানি, ওই আল্লাহর কাছে আমি চাইবো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে চাই, তুমি তো রাজ্জাক। ঈমানটা বাড়বে না কমবে? বাড়বে। একটা নাম আল্লাহ কি গাফফার, মানে ক্ষমাকারী। আপনি জানছেন যে অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার রব এমন দয়াময়, তিনি রহমান রহিম, তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবেন। আপনি তার নাম ধরে দোয়া করলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে ক্ষমা করে দেন। একটি হাদিস আছে, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যদি আসমান ভর্তি যদি পাপ নিয়ে আসে, আমি আল্লাহ আমার বান্দাদের তবুও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শর্ত কি? শিরক, শিরকের গুনাহ চলবে না। শিরক ছাড়া যদি আপনি যে কোনো গুনাহ করে যদি করে থাকেন না, তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। তো আল্লাহর আসমা ও সিফাত যে নামগুলো আছে, এগুলো আপনি গবেষণা করবেন, ভাববেন, আপনার ঈমানটা কি করবে? বাড়তে থাকবে। এর জন্য সূরা বানী সূরার 110 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, কুলিদু আল্লাহ আবিদুর রহমান আইয়ামান তাদউ ফালাহুল আসমাউল হুসনা। অন্য একটা বলছে সূরা আরাফ 180 নম্বর, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো আপনি ধরে ধরে দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। একটা হাদিসের ব্যাখ্যা আপনাকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কয়টা নাম আছে? 99টা নাম আছে। 100টা থেকে এক বাদ দিলে কয়টা হয়? 99। যারা আল্লাহর এই নামগুলোকে গনে গনে মুখস্থ করবে, মানে গনে গনে এই 99টা নামকে উপলব্ধি করবে, জ্ঞান অর্জন করবে, এবং এই সিফাতগুলোকে, এই নামগুলোকে গবেষণা করবে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে বসবে। সুবহানাল্লাহ। আল্লাহ 99টা নামের ফজিলত এটা। শুধু কিন্তু মুখস্থ করলেই হবে না, এটাকে বুঝতে বলা হয়েছে। এই জন্য আসমা ও সিফাত নিয়ে হায়ার স্টাডি করতে হবে। অন্তত পক্ষে একটা বই পড়বেন, শারহুল আকিদা আল ওয়াসিতিয়্যাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বইটি, যেটি বর্তমান সৌদি আরবের গ্রান্ড মুফতি ডক্টর সালেহ আল ফাওজান তিনি ব্যাখ্যা করেছেন। এটার অনুবাদ হয়েছে, আপনারা বাংলা বইটা পড়বেন। ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে বইটি প্রকাশ হয়েছে। ঈমান বাড়ার 2 নম্বর মূলনীতি কি বললাম? আসমা সিফাত নিয়ে আপনি গবেষণা করবেন। 3 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হিস্ট্রি, সিরাতুর রাসূল নিয়ে পড়াশোনা করতে হবে। আপনি দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি গবেষণা করেন, ঈমানটা তাজা হবে। সত্যিকার নবীর জীবনী নিয়ে যে পড়াশোনা করলে দেখবেন, আপনি সিরাতুন নবী নিয়ে পড়বেন, তার প্রাথমিক যুগ মক্কায় ওহী আসার পূর্বের সময়টা কত কষ্ট, তার বাল্যকাল কত কষ্ট, এরপর তার মা মারা যায়, দাদা মারা যায়, চাচা মারা যায়, এইভাবে কত কষ্ট করে তিনি 40টা বছর তিনি কাটিয়ে দিয়েছেন। 40 বছর হওয়ার পরে আল্লাহ 23 বছর জিন্দেগিতে নবুয়ত দান করলেন।
আপন এলাকায় থাকতে পারলেন না কাফেরদের নির্যাতনে। এরপর তিনি মক্কা থেকে মদিনায় আল্লাহর নির্দেশে হিজরত করলেন। মদিনায় এসে ইসলামের সনদ প্রতিষ্ঠা করে ইসলামী পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কি তার কষ্ট জীবন! তারা কত না কষ্ট করেছেন। হিজরতের ইতিহাসটা যদি পড়েন, কি মর্মান্তিক ইতিহাস! কাফের বাহিনী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ঘেরাও করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করেছে। কোনোভাবে মক্কা থেকে ছাড় দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা ইশারা, আল্লাহ যাকে বাঁচায় মারে কে? তার প্রিয় হাবিবকে। আল্লাহর নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন যে কত যে প্রিয় মানুষ ছিলেন, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে নবীকে ভালোবাসতেন। তিনি কিছু পয়সা, মুদ্রা, খাদ্য পানি নিয়ে কাফেরদেরকে ফাঁকি দিয়ে তারা সফর শুরু করলেন, হিজরত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতে গিয়ে এক ধাপ সামনে এক ধাপ পিছনে। কেন জানেন? আল্লাহ নবী বলছেন, আবু বকর ব্যাপার কি, এরকম করছো কেন? আল্লাহ নবী, আমার খুব ভয় হয় সামনে না পিছন দিতে যদি হামলা করে আপনার উপরে, পারবেন? এই ভালোবাসা। তাই সিরাতুন নবী আপনারা পড়াশোনা করবেন। বাংলায় অনেক সিরাতুন নবীর বই আছে, অন্তত বাংলায় পড়ুন। সংক্ষিপ্ত ভার্সনে পাওয়া যায়। জাদুল মাআদ একটা বই রয়েছে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের আমল আপনি পাবেন। জাদুল মাআদ করবেন, ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ লেখা। যায়নুল আবিদিন আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ তিনি বলতেন, কুন্না নুআল্লামু মাগাজিয়ান নবী কামা নুআল্লামু সূরা মিনাল কুরআন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ ইতিহাসগুলো স্টাডি করতাম যেমন ভাবে আমরা কোরআন স্টাডি করতাম। তার মানে সিরাত স্টাডি হতাম। তখন কষ্টের কথা মনে হয়, ইমানটা বাড়বে। দেখুন সাহাবীদের ইমান দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালফ তার তাওহীদ থেকে ফিরিয়ে আনার জন্য ছেঁচড়াতে ছেঁচড়াতে উত্তপ্ত বালিতে তাকে নির্যাতন করা হচ্ছে। তুমি বর্জন করো আহাদ বলা। নাও, আমি আমার আল্লাহকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি, ইমান থেকে কখনো আমি পিছপা হব না। আম্মার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ নারী। আম্মার বিন ইয়াসির, কি নির্যাতন! সেই নির্যাতন আজকাল সেটাও নেই। ইমান বাড়বে সিরাত করলে। 4 নম্বর কি? 4 নম্বর হলো আপনার ইসলামিক যে সুন্দর, ইসলামের সুন্দর সুন্দর দিকগুলো রয়েছে, এগুলোকে আপনার গবেষণা করবেন। দেখেন ইমান বাড়ে কিভাবে। রাস্তায় চলতে চলতে কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেওয়া, কত সুন্দর একটা ইসলামের আদর্শ, ইমানের একটি শাখা। যদি আপনি ওই কষ্টদায়ক বস্তুটা আপনি তুলে ফেলে দেন, তাহলে অন্যের কষ্ট থেকে বেঁচে গেল। যদি আপনি দেখেও না দেখার ভাব করলেন, একটা লোক এসে সেটা কাটা হোক বা আর কিছু ওই কষ্টদায়ক বস্তু ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম কত সুন্দর, এই ইসলামের সৌন্দর্যগুলো নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদব শিষ্টাচার গুলো কিভাবে শিখেছে দেখুন। সামান্য পানি পান করলে আপনাকে একটা শিষ্টাচার আছে। 5টি নিয়ম মেনে পানি পান করবেন। বসে পান করবেন, ডান হাতে পান করবেন, 3 ঢোকে পান করবেন, নিঃশ্বাস দিবেন না, বিসমিল্লাহ বলে পান করবেন। চিন্তা করলেন কি সুন্দর! বাম হাতে খাওয়া, দাঁড়িয়ে খাওয়া, বিসমিল্লাহ না বলে খাওয়া, এগুলো কি সভ্যতা? অসভ্য কাজ। এভাবে প্রত্যেকটা কাজই ইসলামের সৌন্দর্য এবং কল্যাণ বয়ে আনে। এগুলি নিয়ে গবেষণা করলে আপনার ইমানটা কিভাবে বাড়বে। এই পূর্ণাঙ্গ ইমান আল্লাহ তাআলা তিনি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা সূরা মাইদা 3 নম্বরে এসে বললেন, আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। সেই ইসলামটা আমরা পেয়ে ধন্য হয়েছি না হয়নি? পৃথিবীতে যত নিয়ামত রয়েছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কি?
ইসলাম আপনি পেয়ে মুসলিম হতে পেরেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এখন দরকার আমাদের ইউনিটি, আমাদের ঐক্য দরকার। আমার মেসেজটা আপনাদের কাছে দাবি যে আপনার ব্যক্তি সত্তায় বিভ্রান্ত থাকতে পারে, কিন্তু আমাদের একটা জায়গায় ঐক্য হতে হবে। কোথায় জানেন? জ্ঞান অর্জনের কাজে। 2, ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছেন কি, দেখেন, 4টি মাসআলায় একমত হবো আমরা। কয়টি মাসআলায়? 4টি। খেয়াল করুন। 1, জ্ঞান অর্জন করা। আপনারা সবাই জ্ঞান অর্জন করবো না? জ্ঞান অর্জনের সাথে একমত। 2, যা জানবো সেটা অনুযায়ী কি করবো? আমল করবো। না জেনে আমল করার দরকার নেই। আপনি জেনে ওস্তাদের কাছে জেনে নেন, বই থেকে জেনে নেন, জেনে জ্ঞান অর্জন করে আমল করবেন। 2, 3 নম্বর কি? যা শিখলেন আমল করলেন ওইটাকে দাওয়াতি কাজ করবেন। যদি আমরা এই যে 100-150 মানুষ আছি, আমরা একটা আমল শিখবো, শেখার পর আমল নিজে করব, এরপর আমরা ছড়িয়ে দেব। 4 নম্বর হলো, এই দাওয়াতি কাজটা করতে গিয়ে যদি কোনো কষ্ট পান, সবর করতে পারবো না? সবর করবো। তাহলে আপনি সাকসেসফুল পারসন হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিছুই বেশি করা লাগবে না। আজকে আমাদের এটা দরকার, মহব্বত তৈরি করতে হবে ইসলামের উপরে। দিনই কাজ করলে কোনো মতভেদ থাকবে না আপনার আমার মধ্যে। সলিড সহিহ বিশুদ্ধ জ্ঞান অর্জন করব, আমল করব, প্রচার করব, বিপদ আসলে ধৈর্য ধারণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন না'ম। আও কামা ক্বালা নবী। আপনার দাওয়াতি কাজের মধ্য দিয়ে একটা মানুষকে যদি হেদায়েত নিয়ে আসতে পারেন, সৌদি আরবের লাল উটের চাইতে দাম হবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, জ্ঞান অর্জনের পথে যদি আপনি বাড়িতে বের হয়ে আসেন, আল্লাহ বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাল জান্নাহ। এইভাবে যদি জ্ঞান অর্জন করার জন্য বাড়িতে বের হয়ে যান, আপনি আপনার জন্য আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আল্লাহ নবী বলছেন, বাড়ি থেকে যখন কেউ নিয়ত করে বের হয়, উযু করে মসজিদে নামাজের জন্য আসে, প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি নিয়ত করলেন মসজিদের নামাজে পড়বো, আর কোরআনের একটা আয়াত অথবা 2টা আয়াত আমি শিখবো অথবা কাউকে শিখাবো, এই নিয়ত করে যদি আসেন, নবী বলছেন প্রত্যেকটা আয়াত পড়া মানে একটা উটের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদকে শিক্ষার কেন্দ্র আপনাকে মনে করতে হবে। শুধু নামাজই পড়তে আসবেন, নামাজ পড়ার সাথে সাথে কিছু দিন জানবেন। ছোট্ট একটা আমলের কথা বলি আপনাদের। সকাল সন্ধ্যার যে জিকির আজকার গুলো আছে, এগুলো কিন্তু সবাইকে করতে হবে। আমরা করি না। সকাল সন্ধ্যার জিকির আজকার গুলো যে রয়েছে, প্রায় 18-19টা দোয়া আছে। শুধু কয়েকটা বলি আপনাদেরকে, খুবই সহজে পারবেন। সকালেও করবেন, বিকালেও করবেন। সকালে ফজরের নামাজ থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমের মধ্যে চেষ্টা করবেন। যদি না পারেন তারপরেও পড়লে হবে। ঠিক বিকালবেলাও তাই, আসর থেকে মাগরিবের মধ্যে দোয়াগুলো পড়বেন। এটা যে সম্ভব না হয়, মাগরিব এশার মধ্যে পড়বেন। এই দিনের এবং রাতের 2 প্রান্তে এই দোয়াগুলো পড়লে এত যে লাভ, আল্লাহু আকবার, অনেক উপকার। কি কি পড়বেন? সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে পড়তে পারবো না? করতে পারবেন ইনশাআল্লাহ। আমি খুবই মূলগুলো বলছি। আয়াতুল কুরসি পড়তে পারবো না? আয়াতুল কুরসি পড়বো ঠিক সকাল এবং বিকালে। 3, সাইয়্যিদুল ইস্তিগফার আছে না, আমরা পড়ার চেষ্টা করব। নবীজি বলছেন, সাইয়্যিদুল ইস্তিগফার সকালে যদি পড়ে সন্ধ্যায় মারা যায়, তার জান্নাত। সুবহানাল্লাহ। সন্ধ্যায় পড়ে যদি সকালে মারা যায়, তাহলে সে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এরপরে 4 নম্বর, আপনি সকালে পড়বেন, 3 বার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম।
তিনবার যদি বলেন, আল্লাহ নবী বলছেন কীট পতঙ্গ বিপদ আপদ সবকিছু থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেউ আপনার কোন শত্রু এসে আপনাকে দুর্বল করতে পারবে না, চাইবে আঘাত করতে পারবে না। আল্লাহ এতটুকু এই দোয়াগুলোর পাওয়া রয়েছে। ঠিক বিকালবেলায় পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কয়বার পড়বেন? তিনবার। একই বিপদ আপদ থেকে বাঁচবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার পড়বেন? 10 বার পড়বেন। সকালে পড়বেন, সন্ধ্যায় পড়বেন। মাগরিবের নামাজের পরও 10 বার পড়ার কথা আছে। এরপর আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার যদি পড়তে পারেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সকালে সন্ধ্যায় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলছেন সমুদ্রের ফানা পরিমাণ যদি পাপ থাকে, আল্লাহ পাপ মিটে দেবেন। সুবহানাল্লাহ। পারবেন না? খুব কঠিন কাজ হবে। নিজের না, আমলের সাথে তার ঈমানটা বাড়তে থাকবে। যত আপনি জিকির আজকাল করবেন, তত আপনি ঈমানটাকে শক্ত করতে পারবেন। আমি ঈমানকে নবায়ন করার প্রক্রিয়াগুলো বলতে চাচ্ছি। অন্যভাবে ভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার করবেন? 100 বার করবেন। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবী। দুরূদ, ছোট্ট দুরূদটা 10 বার সকালে পড়বেন, 10 বার বিকালে পড়বেন। দুরূদের ফজিলত তো জানি আমরা নাকি? একবার দুরূদ যদি নবীর প্রতি পড়া হয়, আল্লাহ তার 10টা রহমত নাযিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আরো অনেকগুলো দোয়া আছে। আরেকটা ছোট্ট দোয়া, রাযীতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার যদি আপনি সকালে সন্ধ্যায় দোয়াটা পড়েন, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে তাকে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ছোট্ট আমল। এই আমলগুলো যদি করি আমরা, রাতে ঠিক কিছু আমল আছে ঘুমানোর আগে। ঘুমানোর আগে কি আমল করবেন? এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আস্তাগফিরুল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবেন, আয়াতুল কুরসি পড়বেন, আর আপনার ঘুমানোর আগের দোয়াটা করবেন। সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন। পারলে সূরাতুল মুলকটা একটা তেলাওয়াত করবেন। সূরা বাকারার কিছু অন্যান্য আয়াতগুলো পারলে পড়বেন। এই কয়েকটা উযু করে নামাজ, উযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবেন। কি যে মজা, কি যে আনন্দ, আপনি কল্পনা করতে পারেন না। এশার আযান কয়টায়? 8:30 না? আচ্ছা, আর 10 মিনিট টাইম আছে। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসবো। তো আমি যে কথা বললাম, আমলের কথা কিছু বলছিলাম। এইভাবে চলেন, ঈমানটা কি বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ঈমান বাড়ার আরো কি? সালফে সালিহিনের জীবনী পড়বেন। ইমাম বুখারীর জীবনী, সাহাবীদের জীবনী, ইমামদের জীবনী, জীবনী বই পড়াশোনা করবেন, ঈমান বাড়বে। আরো কি? আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। আকাশটা সৃষ্টি হলো কিভাবে? কোন ক্লিয়ার নাই। রাত দিন হয় কিভাবে? কে কোন স্রষ্টা কাজগুলো করেন? আল্লাহ সৃষ্টি নিয়ে ভাববেন। এই যে আমের সিজনে দেখেন, চাঁপাইনবাবগঞ্জ আম বিখ্যাত আম, কি সুস্বাদু। অন্য জেলার আম দেখেন এত সুস্বাদু নাই। কি আল্লাহর সৃষ্টি! আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? আলহামদুলিল্লাহ। এই চাঁপাইনবাবগঞ্জ আপনাদের বাড়ি, আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবেন, ঈমান বাড়বে। আল্লাহ তাআলা পূর্ণ আনুগত্য এবং দাসত্ব করার চেষ্টা করবেন, ঈমান বাড়বে। ঈমানটা নষ্ট হয় কিভাবে? মূর্খতা। যদি অজ্ঞ থাকেন, এল না থাকে, তাহলে কি ঈমান কি নষ্ট হয়ে যাবে? ঈমান কুড়ে করে খাবে। আমি রেফারেন্স দিচ্ছি না, শুধু মূল পয়েন্টগুলো দিচ্ছি। গাফলা, অলসে থাকেন, ঈমান ঘুণে ধরলে যেমন কাজগুলো নষ্ট হয়ে যায়, আপনার অলসতার সুযোগে ঈমানটা দুর্বল হয়ে ভেঙে পড়ে যাবে। এই জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। দিন থেকে যদি বিমুখ থাকে, মন মনসা থাকে, না মজলিসে বসবো না, এত কি ভালো লাগে না, ইসলামী কাজ নাউজুবিল্লাহ, এরকম কিছু নাক ছিটকানো লোক থাকে না, তার মানে ওর ঈমান গেছে।
এই সব চেতনা মনোভাব যে থাকে, ইমান নষ্ট হয়ে যাবে। এরপরে পাপ এবং অন্যায়ের কাজের সাথে যদি আপনি যুক্ত হয়ে যান, ইমান চলে যাবে। পাপের সাথে কখনো ইমান থাকে না। এই যে বল না, জেনাকার যখন জেনা করে তখন ইমান থাকে না। চুরি যখন চোর করে, চোর যখন চুরি করে, ইমান থাকে না। অতএব ইমান হারিয়ে যাবে পাপ করলে। এরপরে শয়তান, যেটা আগে বলেছি, শয়তানের প্ররোচনায় পড়লে আপনার ইমান চলে যাবে। তো ইমান চলে যাওয়া মৌলিক কয়েকটা কারণ আমরা বললাম: অলসতা, শয়তানি কাজ, পাপ কাজ এবং দিন থেকে বিমুখতা থাকা, এগুলো হচ্ছে, এবং জাহিল থাকা, এগুলো ইমান কি করে নষ্ট করবে। ইমানকে আপডেট করবে কিভাবে? নবীর জীবনী পড়লে, শরিয়ার জ্ঞান অর্জন করলে, সালাফদের জীবনী পড়লে, আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবলে, জ্ঞান অর্জনের সাথে লেগে থাকলে ইমান বাড়বে। আল্লাহ তাআলা আমাদের ইমানকে পরিপূর্ণতা দান করুন, আমিন। আল্লাহ তাআলা যতই কঠিন আসুক না কেন, আমরা ইমান থেকে যেন বিচ্যুতি না ঘটি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আজকের এই মসজিদের আজকের এই সেমিনারটা কবুল করুন, আমিন। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করছি এবং আমি এই প্রত্যাশা করব, আপনাদের আয়োজন করেছেন এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আপনাদের এই মসজিদ ও মাদ্রাসাকে কবুল করুন, আমিন। মনের প্রাণ থেকে ভালোবাসা। আপনার এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমার জন্ম, এই ভালোবাসা থেকে কিন্তু আসা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে দাওয়াতি কাজ করার চেষ্টা করি, কিন্তু মনের একটা টান থাকে যে আমার নিজ জেলায় আমাকে আপনাদের সাথে একটু বসতে পারলে, সময় দিতে পারলে ভালো লাগবে। তাই আমি চাই, আমার বাড়ি যেহেতু কাছে, আপনারা যখনই চাইবেন আপনি আমাকে একটু দাওয়াতি কাজে সময় দিতে পারবো ইনশাআল্লাহ। যে কোনো বিষয়ে কিতাব ভিত্তিক দাস কমিটির বলবো, আপনার মুসল্লিদেরকে বলবো, কিতাব ভিত্তিক দাস চালু করেন। মাসে একদিন হোক, সব মাসে 2 দিন হোক, আমি আপনাদের সময় দেবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো? আমাদের সম্মানিত ইমাম সাহেব আছেন, ওনার কাছে আবেদন করব, পদক্ষেপ নেন। জাগরণ তৈরি করতে হলে, সমাজ পরিবর্তন করতে হলে কি এল জ্ঞান ছাড়া সম্ভব না। এল ছড়িয়ে দিই, আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করি। আল্লাহ আমাদের ভালোবাসার ইমানই ভালোবাসা দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের দুর্বল ইমানকে তাজা ইমান বানিয়ে দেন, আমিন। আমাদের যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ যারা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন বিলীন করেছেন, আল্লাহ তাদেরকে তিনি কবুল করুন, আমিন। হে আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করুন, আমিন। আল্লাহ ইমানের সাথে যেন মরতে পারে সেই ইমান দান করুন, আমিন। সর্বশেষ আমরা কয়েকটা প্রশ্ন করে কুইজ করে বইগুলো গিফট করবো। আপনার প্রস্তুত? 5 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। আপনার যিনি আগে হাত তুলতে পারবেন, হ্যাঁ ধরুন, যিনি আগে উত্তর দিতে পারবেন তিনি হাত তুলবেন, যিনি পারবেন তিনি পুরস্কার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো সবগুলো দেখতে পাচ্ছেন আমার লিখিত বই, মানহাজ বিষয়ক 50 হাদিস, সৌদি আরবের মদিনার মসজিদের সবচেয়ে সিনিয়র যিনি ইমাম খতিব ডক্টর আলী আল হুজাইফির চমৎকার একটা বই। এটা আপনারা যারা প্রাইজ পাবেন পড়বেন, যারা জানেন না পাবেন না তারা বইটা কিনে নেবেন। ইখলাস স্টোর আছে না, বিশ্ব রোড মোড়ে। এরপরে সহিহ সালাত, জন্মতে মৃত্যু সব দোয়াগুলো পাবেন এই বইটাতে। নামাজ পড়ার সঠিক নিয়ম পদ্ধতি জানবেন, প্রত্যেকটা রেফারেন্স আছে। এরপরে আজকে বক্তব্য ইমান নবায়ন, এই বইয়ের আলোকেই বক্তব্যটা দিলাম, পুরো সব পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে। আমি অন্য বিষয়ে আলোচনা নিয়ত ছিল, সেটা চেঞ্জ করেন তাৎক্ষণিক ভাবে। এই বিষয়টা আমি সিলেক্ট করলাম পরে। দিন সুরক্ষার 6টি মূলনীতি, খুব সুন্দর বই, আকীদার বই, পড়বেন। তো আরো আছে প্রায় 12-13টা বই অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ, সেগুলো আপনারা পড়বেন। নতুন একটা বই আসবে, নাজাত লাভের 10 উপায়, আত্মশুদ্ধির 10 উপায়, খুবই সুন্দর বই। এই বইগুলো পড়বেন, ভালো লাগবে। ছোট্ট ছোট্ট বই। আমি দাওয়াতি কাজের বইগুলো আগামীতে আসলে আপনাদেরকে বলে যাচ্ছি, একটা সেমিনার করবেন, আরো বড় করে করবেন। প্রত্যেক সেমিনারের অংশগ্রহণ কিন্তু ফ্রি বই দেবেন ইনশাআল্লাহ। আগামী মুহররম মাসে আলোকে ইমাম সাহেব মুহররম শীর্ষক একটা সেমিনার করবেন, আমি প্রত্যেক মুসল্লিকে ফ্রি বই দেবো ইনশাআল্লাহ। সেই ব্যাপারে আমার একটা বই লেখা আছে। এবং
ইনশাআল্লাহ তাদের যারা অংশগ্রহণ করবে প্রত্যেকের নাস্তার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ, এবং আমরা প্রতিযোগিতা করে আরো আকর্ষণীয় পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আমাদের চাই চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আমাদের দাওয়াতি কাজ দিনের জ্ঞান ছড়িয়ে যাক। কি চান কি চান না বলেন? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রথম প্রশ্ন হলো, আজকে যে বিষয় আলোচনা করছিলাম, কোন বিষয় আলোচনা করছিলাম? আলোচনা বিষয় কি? জি, উনি আঘাত তুলেছেন, ওই যে উনি। ইমানের উপর কি আরো একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ বলেন, আপনি বলেন। গোল ইমান নবে, উত্তর সঠিক। ইমান কিভাবে বাড়বে, নতুন হবে? চলে আসেন, চলে আসেন আপনি। এই যে সুন্দর বই, কি নাম? আব্দুল্লাহ আলাকি। আব্দুল্লাহ আলাকি, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। এরপরে আসেন, ইমান নতুন থেকে পুরাতন হয়, পুরাতন থেকে নতুন করার জন্য দোয়া করতে বলা হয়েছে। এটা একটা হাদিস এর উল্লেখ করেছে। কোন কিতাবের হাদিস এটা? কেউ বলতে পারবেন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এভাবে একটা হাদিসের রেফারেন্স দিয়েছি। না, হয়নি। না, না হয়নি। না, হয়নি। এটা মুস্তাদরাক লিল হাকিম। হ্যাঁ, ইমাম তবারির হাদিস, মুস্তাদরাক হাকিম, এটা মাইনাস। আচ্ছা, কোন সূরার কত নম্বর আয়াতে আলোচনায় করেছি যারা আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকেও তার দিনের পথে তাকে পরিচালনা করেন? জি, হয়নি। ইমাম সাহেব, হয়নি। আহসান, বারাকাল্লাহ ফিক ইয়া ইবনি, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার। এদিকে ওই যে লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, 29 নম্বর সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, আল্লাহ কবুল করুন, আমিন। হাফেজ না, কিন্তু তো নোট তো করেছে, বক্তব্য শুনেছে, মাশাআল্লাহ। আচ্ছা, ঈমান বাড়ার জন্য, ঈমান কাকে বলে? তিনটি বিষয়ের নাম ঈমান। কে পাবে? জি, মাশাআল্লাহ, জবাব সহিহ, চলে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, ঈমান, ঈমানের আরকান ভিত্তিক কয়টি? 6টি। আচ্ছা, উনি হাত তুলেছেন আগে। 6টি কি কি? না, ওইটা না। আচ্ছা, আপনি বলেন কি কি? ছুটে গেছে, জি, আপনি আপনি হয়েছে, উত্তর সঠিক, মাশাআল্লাহ, পেরেছি। হ্যাঁ, ঈমানের 6টি আরকান ভিত্তি, চলে আসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঈমান নবয়, এই বইটি, মাশাআল্লাহ, ঈমানের ভিত্তি 6টি, মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাওহীদ, তাওহীদ কত প্রকার, কি কি? জি, তাওহীদ রুবুবিয়্যার একটা দলিল দেন। রুবুবিয়্যা, আল্লাহ যে রব, একটা দলিল। আপনি কি মাদ্রাসার ছাত্র? তাহলে তো পারার কথা। আর কে পারবেন দলিল দিতে পারবেন? কে বলে আলহামদুলিল্লাহ আলামিন? হ্যাঁ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত একটা দলিল কি দিতে পারবে? এদিকে আপনাদের উত্তর সঠিক, যে আসেন। একটু বাড়তি ধরছিলাম, মানে সেমিনার থেকে তো কিছু শিখতে হবে, তাই না? আমরা সেমিনার বাইরে প্রশ্ন করব না, আগে বলেছি যে আলোচনা করবেন। জি, কি করা হয়, কি করেন আপনি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এরপরে আসুন, ঈমান বৃদ্ধি হয়। ঈমান বৃদ্ধি করার জন্য সাহাবীরা তারা মজলিস করতেন, বসতেন। এমন 2জন সাহাবীর নাম বলতে হবে। জি,
একবার যিনি উত্তর দিবেন একটু সুযোগটা কম দিব। মাশাআল্লাহ, যাওয়ার চলে আসেন। মাশাআল্লাহ। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ঈমান নবেলের জন্য কি করতেন? আহ্বান জানাতেন। এরপর আসেন, ঈমানকে নষ্ট করে দিতে পারে এরকম দুইটা কারণ বলতে হবে। কে পারবে? ঈমানকে দুর্বল করে দিতে পারে, জি, অলস শয়তান। জি, মাশা তাফাদ্দাল শাইখানা ফাদিল। মাশাআল্লাহ। অলসতা এবং শয়তান ঈমানটাকে কোনটা দিব বলেন? এটা দিব নাকি? আচ্ছা, এটা একটু বুঝদার মানুষ আপনি, এটা খুব সুন্দর বই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এরপরে আসেন, ঈমানকে নষ্ট করে আরো দুইটি কারণ, ওই দুটি কারণ ছাড়া কে বলতে পারবে? ঈমানকে দুর্বল করে দিতে পারে দুইটি কারণ, শয়তান এবং অলসতা ছাড়া আর দুটি কারণ কে বলতে পারে? কে কে বললো? আর দুইটা বলেন। গুড, উত্তর সঠিক। আসেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন, জাযাকাল্লাহ খাইর। একই বই নাকি হয়েছে? বিলকুল না, ওকে। আচ্ছা, এরপরে আসেন, ঈমান নবায়ন করা যায়, ঈমানকে আপডেট করা যায় দুইটি কারণ বলেন। জি, মাশাআল্লাহ, জবাব সহিহ। হ্যাঁ, কি নাম যেন? মুহতাসিম। এরপরে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, বান্দার সব গুনাহ মাফ করে দিবেন, কোন গুনাহ ছাড়া? এটা কারো গ্রহণ করা যাবে না, সবাই পাচ্ছে। মাশাআল্লাহ, সবাই পেয়েছে, মাশাআল্লাহ, সহজ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ জীবন দান করেছেন কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত? গুড, জবাব সহিহ। উত্তরটা কি? আবার বলেন উত্তরটা। মাশাআল্লাহ, উত্তর সঠিক, চলে আসেন। সূরা মায়েদার 3 নম্বর আয়াত বলা হয়েছে কি? এটা কি নাম? মুমিনুল ইসলাম। মুমিনুল ইসলাম, মাশাআল্লাহ, মানহাজুল ইসলাম। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা হবে না তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আমরা শেষ করে দিচ্ছি, আযান দিয়ে নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হচ্ছে, একটা লম্বা হাদিস রয়েছে, যে হাদিসের আলোচনা করা হয়েছে, জিবরিল আমিন নিজে এসে প্রশ্ন করেছিলেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? কে বলতে পারবেন ইহসান কাকে বলে? জি, আর হ্যাঁ, আর যদি আল্লাহকে দেখতে না পাই? গুড, উত্তর সঠিক, এটাকে ইহসান বলা হয়। আরাফার ময়দানে মক্কার ইমাম এবছর খুতবাতে শুরুতে তিনি এই ইহসানের নিয়ে বক্তব্য দিয়েছেন, শুনেছেন? আমি পুরো আরাফার খুতবা বাংলা অনুবাদ করেছি, আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। পুরো খুতবা 1 ঘন্টা ব্যাপী আমি বাংলায় অনুবাদ করেছি, আরাফার ইমাম সে বইটা। কোনটা দিয়ে বলেন? নামাজের এটা? আচ্ছা, এটা এটা নাই। জি, সুন্দর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ইহসান কাকে বলে সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আসেন, আমাদেরকে শুধু কোরআন পড়লেই হবে না, কোরআনের সাথে কি জানতে হবে? হাদিস, তাই না? কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধারণ যতদিন করব ততদিন আমরা পথভ্রষ্ট হব না। এই বাণীটা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাশাআল্লাহ, ভালোই তো পারছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা,
আরেকটি প্রশ্ন হলো, এটা আমাকে তো মানে মানে দিলাম না, কি বলে যে পুরস্কার দিলাম না, মানে কি প্রশ্ন করবো সেটাই মানে খুঁজতে হচ্ছে আমাকে এখন। অনেকগুলো প্রশ্ন করেছি ইতিমধ্যে। হ্যাঁ, না সেটা ঠিক আছে। আল্লাহ তাআলা বান্দা ইমানটা যেন মানে দিনের উপর অবিচল থাকতে হয়, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন বেশি বেশি। সেই দোয়াটা কি? জি বলেন, দোয়াটা কি? আরেকটা? মাশাআল্লাহ, জবাব শেষ, চলে আসো। মাশাআল্লাহ, ইসমাইল ভাই ধন্যবাদ। মানহাজ বিষয় 50 হাদিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাআলা কবুল করুন, আমিন, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ? আচ্ছা, এবার আসেন, এমন একটা দোয়া আছে। হ্যাঁ, একটা সাইলেন্ট। ও বাপ বেটা না? আচ্ছা, এটা নেন, এটা নেন। আচ্ছা, আর দুইটি বই আছে, আর দুইটি বইয়ের প্রশ্ন করে শেষ করব। সর্বশেষ দুইটি প্রশ্ন, যে আল্লাহ তাআলা কালিমাতুত তাইয়্যিবা দৃষ্টান্ত দিয়েছেন একটা গাছের সাথে, শাজারাতুত তাইয়্যিবাতান, ভালো গাছের সাথে তুলনা করেছেন। এই তথ্যটা কোরআনের কোন সূরা কত নম্বর আয়াতে বলা হয়েছে? জি আপনি। জি, সূরা বাকারা। আর জি, হ্যাঁ উত্তর সঠিক, মাশাআল্লাহ, জবাব সহিহ। মানহাজ 40 হাদিস, মাশাআল্লাহ 50 হাদিস। এরপরে সর্বশেষ, মানে একবার কেউ পারলে এটা আমরা চেষ্টার জন্য দেখে দেওয়া, হ্যাঁ আপনারা কিছু মনে করেন না। সর্বশেষ প্রশ্ন হলো যে আজকে কোন আমলের কথা বলেছি 100বার সকাল বা সন্ধ্যে পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করলে মাফ করে দিবেন? জি আপনি বলেন, কতবার? 100বার, তাই না? কখন? আরেকটা দোয়া বলেছি, যেই দোয়াটা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাতে দিবেন, সেই দোয়াটা কি? আপনি বলেন। না, জি, রাদিতু বিল্লাহি রাব্বান। উত্তর তো সঠিক হয়ে গেল দুইজনেরই, উনি হকদার। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। আপনি কি এর আগে পুরস্কার পেয়েছেন? জি না, পারলে, হ্যাঁ ওইটা মনে আছে, যে না পেতেন তাহলে আপনাকে দিতাম। তো আজকে আমরা মজলিস শেষ করছি, তার কথা থাকলো আপনাদের সাথে ইনশাআল্লাহ আগামীতে একটা বড় মাপের ভালো মানে সেমিনার করব। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, আমরা মধ্যে শেষে দোয়া করি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদের